হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আর বর্ষা তো আছেই, বৃষ্টি তো পড়ছেই। তো আজকে আমাদের রান্না হবে কাতলা মাছের ওই তেল ঝোল মতো। তো যাই হোক, আজকে আর কাঁচা মাছ কিছু দেখাচ্ছি না, একবারে মাছ ভাজা দিয়ে শুরু করেছি। তো মাছ তো ভালোভাবে এখানে ভেজে রেখে দিয়েছি, আর কাঁচা মাছ আজ আর দেখালাম না। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার মাছকে বেশ ভালোভাবে ভেজে রেখে দিয়েছি, আর তার সঙ্গে আছে মাছের কিছুটা ডিমও আছে। তো এই মাছের ডিমও আলাদাভাবে ভালোভাবে ভেজে রেখে দিয়েছি। মাছের ডিমগুলোকে একটু ভালোভাবেই ভেজেছি, বেশ লাল লাল করে। আর এই মাছের ডিমগুলো দিয়ে আর মাছ দিয়েই হবে ঝোল। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আলুও সরু সরু করে কেটে রাখা হয়েছে। তা আলুগুলোকে কেটে রাখা হয়ে গেছে, আর এদিকে মাছ তো ভেজে তোলা হয়ে গেছে। সেই তেলের মধ্যেই দিচ্ছি শুকনো লঙ্কা আর একটুখানি জিরে আর দুটো তেজপাতা, ওই ফোড়ন দিলাম আর কি। তো ফোড়ন তো দেওয়া হয়ে গেছে, এইবার ফোড়নটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করছি। তা ফোড়ন থেকে বেশ ভালোভাবে সেন্ট বেরিয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো, দেখুন এবার দেওয়ার মধ্যে ওই আলুই আছে। তা আলু দেওয়ার আগে আমি আজকে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এই রান্নাটা আমি আছি কিন্তু আমার বাবার বাড়িতে, আমার ভাইয়ের বউই এই রান্নাটা করছে। আর পেঁয়াজ দিয়ে বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিল একটু চিনি। তা চিনিটা দেওয়া হয়ে গেছে, এইবার আমার ভাইয়ের বউ এইবার আলুটা দিল। তো আমার ভাই বউই রান্নাটা করছে আর আমি ক্যামেরাটা ধরে আছি। তো এইবার আমি ভালোভাবে, আর মাঝে মাঝে আমি নাড়াচাড়াও করে দিচ্ছি। আর এইখানে আছে মশলাটা, জিরে, আদা, জিরে, ধনে, হলুদ, নুন, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে এখানে বাটা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু আলুগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এবার পেঁয়াজ আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিতে হবে। তা মশলাটা এবার দিয়ে দিচ্ছি, আর মশলাটা দিয়ে কিন্তু ভালোভাবে কষাতে হবে। তা মশলাটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এবার মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখুন সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে এবার সেটু ভাজা ভাজাই করে নিচ্ছি। আর এইবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি জল। মশলাটা দিয়ে যেই ভাজা হয়ে গেল, এবার খানিকটা জল দিয়ে দিলাম। এই জলটা কিন্তু বেশ শুকিয়ে যাবে, মানে আলুতে বেশ কষা কষা হয়ে যাবে। আলু দিয়ে মশলা দিয়ে বেশ কষা কষা হয়ে গেছে দেখুন। আর এই কষা কষা হয়ে গেল, এইবার আলুর মধ্যে দিয়ে দেওয়া হলো জল, পরিমাণ মতন জল দেওয়া হলো। মানে আমরা যেরকম আর কি ঝোলটা রাখবো সেরকম হিসাবেই এই জলটা দেওয়া হলো। আর এই জল তো মানে আলুগুলো সেদ্ধ হতে হতে একটু শুকিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু মাছও দেওয়া হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, ঝোলও গাঢ় হয়ে গেছে। এর মধ্যে ভাজা মাছগুলোও দিয়ে দিয়েছি। তো ভাজা মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার একটু বেশ ভালো করে মাছগুলোকে ঝোলের মধ্যে ফুটিয়ে নেওয়া হচ্ছে। দিয়ে এবার একটু ঢাকাটা দিচ্ছি যাতে মাছগুলো ভালোভাবে একটু ফুটে ওঠে। তো এখানে দেখুন বন্ধুরা, মাছ কিন্তু ভালোভাবে ফুটে গেছে, আর ঝোলও বেশ কমে গেছে, আর রান্নাটাও রেডি হয়ে গেছে। এবার দেওয়া হচ্ছে দেখুন গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলার গুঁড়ো দেওয়া হয়ে গেল, আর দেওয়া হবে ঘি। দেখতেই পাচ্ছেন এই যে আমার রান্না বেশ মাখামাখাই হয়েছে, খুব ঝোল হয়নি। আর এবার আর তো কিছু দেওয়ার নেই, গরম মশলা দেওয়া হয়ে গেছে। এবার একটুখানি ঘি দিয়েই নামানো হবে, আর তো বেশি কিছু দেওয়ার নেই। তো এই ডিমগুলোকে একটু ভালোভাবে তো ফুটিয়ে নেওয়া হয়েছে, মাছও ফুটিয়ে নেওয়া হয়েছে। একবারে সাধারণ রান্না, বুঝতেই পাচ্ছেন, কোনো ব্যাপার নেই, সবাই পারবে এই রান্না। আর এই দেখুন এইবার ঘিটাকে দেওয়া হচ্ছে। তো এইবার মাছের ঝোলে ঘি দেওয়া হয়ে গেল, গরম মশলা হয়ে গেছে দেওয়া, ঘি হয়ে গেল দেওয়া। এইবার একটুখানি আর একটু ঢাকাটা দিয়ে দেবো যাতে গরম মশলা আর ঘিয়ের সেন্টটা ভিতরে থাকে। একটু ভালোভাবে ঘি গরম মশলা নাড়াচাড়া করে নিয়ে ঢাকাটা দিয়ে দিলাম। আর এইবার আমার রান্না তো হয়ে গেছে, আর ঢাকাটাও খুলে নেওয়া হয়ে গেছে। তো এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
তো আপনারা যদি কেমন লাগছে আপনাদের এই রান্না, আমার কথা চ্যানেল কেমন আপনাদের লাগছে অবশ্যই জানাবেন। আর আপনারা এই রান্না করে খাবেন। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আসি।